এখন যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে গিয়া মানে কি বলবো, সেটা তো আর মানে আল্লাহর হাতে সব কিছু আছে, সর্বশক্তি মানে আল্লাহর হাতে সব কিছু আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আর এখানে ডাক্তার যারা কর্মরত ডাক্তার তাদের সঙ্গে গত রাত্রে আমি ছিলাম। তারপরে আমাদের মানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা সওদাগর ছিলেন। তারপরে মিডিয়ার আমাদের পরিচিত বাসর সাথের সেক্রেটারি ছিলেন। সবাই আমাদের প্রায় 8-10 জন ছিল আমার সাথে। আমরা ছিলাম। তো কর্তব্যরত যিনি ছিলেন রাতে যে ডিউটিতে থাকেন ওনাকে জিজ্ঞেস করা হলো। তো উনি বললো যে ওনার শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আমরা ওইভাবে আর কি। এখন আপনারা দোয়া করেন আল্লাহর কাছে, আর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওনার জন্য 4টা 5টা বোধহয় মেশিন বসিয়ে রাখছে, বললো যেরকম। তো আমি কালকে এসে আমি দেখলাম, দেখে আমি আপাকে বললাম কি, আপা একা ছিল তখন, আমি আপাকে বললাম কি, আপা আপা 2বার তাকালাম। তারপরে আমি দাঁড়িয়ে দিয়ে সুরাপুরে ওনার ফুট দিয়ে দিলাম। ফুট দেওয়ার পর আমি আবার কপালে হাত দিলাম, হাত দিয়ে বললাম কি, আপা আমি ইউসুফ। সেকেন্ডবার বললাম আপা আমি ইউসুফ, হাত সরাই ফেললাম। থার্ড টাইম যখন বলছি আপা আমি ইউসুফ, তখন দেখলাম কি ওনার এই জায়গাটা না এরকম ছিল, তো ওনার এই জায়গাটা মনে হলো একটু এরকম হলো, শুধু আর কিচ্ছু না। আমি দেখলাম। তারপরে মিশা আসলো, ওদের সাথে কথাবার্তা হলো। এখন সবার কাছে একটি কথা আমার অনুরোধ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের দেশের বাইরে যারা আছেন বাঙালি, যারা নাকি অঞ্জনাকে চেনেন, চলচ্চিত্রকে ভালোবাসেন, অঞ্জনাকে ভালোবাসেন, তাদের কাছে আমার একটাই মানে রিকোয়েস্ট সবার কাছে, যে আমরা এখন অঞ্জনা কিভাবে মানে সুস্থ হবে, চিকিৎসা কীভাবে হবে, সেটার জন্য সবাইকে আমাদের পাশে দাঁড়ানো, অঞ্জনার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ইভেন এর মধ্যে আমাদের সম্মানিত মানে প্রেসিডেন্ট শিল্পী সমিতির মিশা সওদাগর, উনি তো আমি সর্বক্ষণ যোগাযোগ করছি, সবাই আমরা চেষ্টা করছি সব মানে শিল্পী সমিতির তরফ থেকে আর কি সব কিছু হবে, ওটা মেন থাকবে, ওখান থেকে যা যা হবে সেটা করবে। তো আপাতত এইটুকুই আপনাদের কাছে, আর সবার কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে একটাই অনুরোধ যে আপুর জন্য সবাই দোয়া করবেন। ওনার মানে সত্যি কথা যেটা অবস্থা বেশি একটু ভালো না, তো আল্লাহ যেন ওনাকে দ্রুত আবার আপনাদের মাঝে, সবাই আপনারা জানেন মিডিয়ার কর্মী, আমরা যারা ভাই সহকর্মী যারা আছেন সবাই জানি, আমরা দেশবাসী উনি কখনো কারোর সঙ্গে মুখ রাগ করে কথা বলেননি। ছোটবেলার থেকে আমি তার সঙ্গে, আমার মা তার হাতে তুলে দিয়েছিল আমাকে, আর সেও আমাকে সারা জীবন ভাইয়ের মতো শাসন করেছে, কখনো আদর করেছে, সব সময় করেছে। আমার পরিবারের প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে ছিল। আমার বাচ্চাদের মানে স্কুলের কখন বেতন, কখন মানে ঠিকমতো করলাম কিনা, আমরা খাচ্ছি কিনা, কেমনে চলছি, কাজ যখন করোনার সময় কত দুজনের মধ্যে কত শেয়ারিং করতাম দুজনে মিলে। এইটুকু সময় আজকে যদি এরকম করো 5 দিন পরে সমস্যা হবে, এরকম আমিও বলতাম তাকে। অনেক সময় আমি ধমক দিয়েছি, সে আমার কথা সুন্দর, বাচ্চা একটা শিশু যেইভাবে বোঝে ওইভাবে, এবং কোনো পরামর্শ হলে আমি না ইসুব এটা করতে চাই, এরকম করছি, এইগুলো এখন অনেক স্মৃতি, অনেক। কিন্তু সবার কাছে একটাই দোয়া, আমার মনে সে কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি আমার জানার মতে, আর আপনারাও খুব ভালো মতো জানেন। তো আপনাদের সবার কাছে অনুরোধ, আপনার জন্য সবাই দোয়া করবেন।